আজকে আমি আমার ছেলের রুমটা সুন্দর করে পরিষ্কার করব আর সেটাই তোমাদের সাথে আমি সুন্দরভাবে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সকালে নাস্তা বানিয়ে শুরু করে দিলাম পরের কাজকর্ম। ডিমগুলো এনেছিল কালকে রাত্রে, এগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ডিমগুলোতে অনেক ময়লা থাকে, তাই এগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো, নাহলে অনেক জীবাণু থাকে এগুলোতে। তাই আমি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে, যে দেখো পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। তারপর নাস্তা টাস্তা করে চলে এলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আসলে আজকে একটু নিরামিষ রান্না করব, আর যাই হোক যেগুলাই রান্না করব তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যে ভেন্ডি, আলু, তারপর কাঁকরোল, কাঁঠালের বিচি, এগুলা দিয়েই আজকে আমার নিরামিষটা রান্না হবে। আর এর ভিতরে কিছু পুঁই শাক আর ডালও দিব। যাই হোক, আসলে সকালবেলা উঠে নাস্তা বানানো, তারপর ঘরের কাজ কাম সারা, বিছনা গোছানো, তারপর থালা বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, অনেক কাজ থাকে। এগুলো করতে করতে আসলে অন্য কিছু করার আর সময় হয় না। আর আমার আবার তাড়াতাড়ি করেই রান্না করতে হয়, এজন্য সকালে নাস্তা করে চলে আসার লাগে আবার রান্না করার জন্য। যে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো, তারা সুন্দর করে ছোট একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দেবে। আর তোমরা তো জানো যে একটা ভিডিও করতে আসলে কতটা পরিশ্রম লাগে। এমনি কাজ করতে যতটুকু সময় লাগে, ভিডিও করতে তার থেকে অনেকটা সময় বেশি লাগে। আর এদিকে এডিট করা, ভয়েস দেওয়া, তারপর এগুলোকে সুন্দর করে ডাউনলোড করে করা, আপলোড করা, অনেকটা সময় এর পেছনে ব্যয় করতে হয়। তাই তোমরা যদি ভিডিওটিকে একটা লাইক দিয়ে সবার কাছে পৌঁছে দাও, শেয়ার করো, তাহলে হয়তো খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তরকারি কাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এগুলো এখন আমি ধুয়ে সুন্দর করে ধুয়ে রান্না করব। আর আর রান্না করার ফাঁকে ফাঁকে আবার আমি আমার ছেলের রুমটা সুন্দর করে পরিষ্কার করব, সেটাই তোমাদেরকে দেখাবো। যে আমার আজকে বাইন মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপরে যে জালি কুমড়া, আমি কাতলা মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে ভেজে রান্না করব। এগুলো আসলে খুবই মজার। আমি দুধ দিয়ে রান্না করব এটা। আর এই যে আমার সেই নিরামিষ, এটা রান্না করবো। এটা আসলে আমার খুবই পছন্দ, তাই আমি এগুলো মাঝে মাঝে রান্না করি। আর ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। যাই হোক, চলে আসলাম আমার ছেলের বেডরুমে। এটা পরিষ্কার করে আমি সুন্দর করে গুছিয়ে নেব। বিছানাটা তুলে নিলাম, অন্য একটা পেতে দেব। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছো বা দেখতেছো, তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে দিব। আর যদি ভিডিওর কোথাও কোনো জায়গা তোমাদের ভালো লেগে যায়, তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট কমেন্ট করে দিও, সুন্দর একটা হেলদি কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট দেখে আসলে আমার এতটাই ভালো লাগে, আর কি বলবো। এদিকে আমার রান্নাটা হচ্ছে, আর এদিকে আমি দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যদি এই ভিডিওটি তোমরা দেখতে চাও সব সময়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং
বেল আইকন বাটনটি ক্লিক করে দিও। আর নতুন যারা ভিডিওটি দেখছো আপু, তোমরাও সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওটি তোমাদের কাছে ছাড়া মাত্রই চলে যাবে। কথা বলতে বলতে আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপর আমার ছেলের পড়ার যে টেবিলটা, সেটাই আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে রাখবো। আসলে ঘরটায় অতটা আমার শুধু বিছনাটা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেলে তেমন আর একটা আশা হয় না। এই 2-1 দিন পর পর আর কি এগুলাই আমি একটু মোছামুছি করে সুন্দর করে করে দিই, যে আমি আর ফুলগুলা সুন্দর করে একটু ধুলা পড়েছে তাই একটু সুন্দর করে ঝাড়া দিয়ে নিলাম। আর এগুলো আবার ঝাড়া দিয়ে সুন্দর করে রেখে দেবো। আর ঘর গোছাইতে কার না ভালো লাগে, কিন্তু বাবু নিয়ে আসলে আমি সেরকম করে পেরে উঠি না। তারপরেও যতটুকু পারি চেষ্টা করি। তারপরেও সারাটা দিন মনে হয় কত কাজ করি, এটা সেটা করতে করতে সারাটা দিন চলে যায়। কিছু করার আর সময় থাকে না, যে একটু আসলে রেস্ট নেওয়ারই সময় পায় না, এমনটাই মনে হয়। সারাটা দিনই যাই দৌড়ের উপর দিয়ে। আর রান্নাটা তো আমার একটার আগে যেভাবে পারি সেভাবেই করতে হয়। আমার বাবু বিরক্ত করে অনেক, আমার বাবুটা খুবই ফাজিল। ও যখন বিরক্ত করা শুরু করে তখন আর আমাকে কিছুই করতে দেয় না। যাই ধরি বলবে আম্মু রাখো রাখো রাখো, তো বলতে পারে না, বলে আসো এখানে আসো। আর এদিকে আমার সুর একটা, এটাও মুছে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে তোমরা একটা সাইকেল দেখতে পাচ্ছ, ওটা আমার ছেলের সাইকেল। ওটা তেমন একটা চালাই না, তাই জানালার সাথে রেখে বাইরে আর কি কোথাও রাখার জায়গা নাই, এই জন্য এখানে রেখে দিয়েছি। আর ভাড়া বাসা তো বুঝোই তোমরা, এখানে বাইরে কোনো কিছু রাখা সম্ভব হয় না, তাই ওখানেই রেখে দিয়েছি। যখন চালাই তখন আমার বাড়িতে নিয়েই যাই। যাই হোক, আমার একটা সুন্দর করে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর সাইকেলটা একটু উপর দিয়ে মোছামুছি করে দিলাম, একটু ধুলা পড়ে আছে, এগুলো আমি প্রায় মুছি। তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে দেখো আমার সেই রান্নাগুলো সবই করা কমপ্লিট হয়ে গেছে। যে আমার বাইন মাছের তরকারি, এটা খুবই পছন্দ করে আমার ছেলে মেয়েরা। আর ডালটা সকালে একটু রান্না করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা আছে, এর জন্য রান্না করি নাই। আর এই যে চাল কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে, আসলে নারকেল দুধ দিয়ে রান্না করা হয় এটা, কিন্তু নারকেল তো এখন নাই, তাই আমি এমনি মিল্ক বিটা দিয়েই রান্না করেছি। যাই হোক, আমার সুন্দর করে রুমটা গোছানো হয়ে গিয়েছে। আর ওই যে বুক সেলফটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, কারণ সব কিছু দেখানো সম্ভব হয় না। আর বাবু নিয়ে কাজ করতে গেলে আসলে অনেক করে, তাই সব কিছু দেখানো সম্ভব হয় না। দেখো আমার রুমটা সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। কেমন লাগছে বন্ধুরা আমাকে জানিও। এদিকে আবার ওর বাবা চলে আসছে দুপুরে খাওয়ার জন্য। দেখো কতটা বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে আজকে। আসলে বৃষ্টি হলে আমার খুবই ভালো লাগে, কিন্তু অনেক বেশি বৃষ্টি হলে আবার ভালো লাগে না, তখন একটু কেমন জানি একটা লাগে। যাই হোক, তারপর আমি পাকের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম। যে আমার মানি প্লান্ট গাছটা আমি এখানেই রেখে দিয়েছি, খুবই সুন্দর লাগছিল এখানে রাখলে, তাই এই পাশে ছিল, এই পাশেই রেখে দিয়েছি। আর পাকের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আসলে আমি রান্না করে যখনই সময় পাই আর কি, তখনই পরিষ্কার করে নেই। মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়,
আর বিকালে ভাবলাম একটু নাস্তা বানিয়ে নেই ঘরে, বৃষ্টির ভিতরে বাইরে যাওয়া সম্ভব না। তাই এই যে একটু মোগলাই পরোটা বানালাম। কেমন হয়েছে জানি না, তোমরা কি বলবে দেখলে। যাই হোক, খেতে মোটামুটি ভালোই লাগছিল। আর এটা দেখো, আমার বেলি ফুল গাছে ছোট্ট একটি বেলি ফুল ফুটেছে, অনেক ঘ্রাণ লাগছিল। আর দুইটা কলিও ধরেছে, হয়তো 2-1 দিনেই দুইটা ফুটবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।